আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য আজকের আমার এই ভিডিওটি করতে আমি যাচ্ছি নিউ ইয়র্কের ব্রঙ্কসের মরিস পার্কে। সেখানে পাড়ার অভ্যন্তরে একটি খেলার মাঠের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আসুন দেখে নেই সেই মাঠটি। প্রিয় ভিউয়ার্স, এই যে মাঠটি আপনারা দেখছেন, এটি একটি অনুশীলনের মাঠ। আপনারা হয়তো মনে মনে প্রশ্ন করতে পারেন, এই মাঠ দেখে আমাদের লাভ কি? লাভ আপনাদের নয়, আমি কিন্তু লাভের প্রত্যাশায় রেখেই ভিডিওটি করছি। আপনারা নিশ্চয়ই আমার শিরোনামটি লক্ষ্য করেছেন। আমি লিখেছি, এমন হবে কবে মোদের দেশে কবে, এমন হবে মোদের দেশে কবে। বন্ধুরা, এই যে খেলার মাঠটি দেখছেন, এরকম কোনো মাঠ বাংলাদেশের শহর, নগর বা রাজধানীতে আছে কি? আপনারা অবশ্যই বলবেন নাই। কিন্তু ইউরোপ, আমেরিকার শহরে, পাড়া মহল্লায় ঠিক এরকমই অথবা এর চেয়ে আরো উন্নত মানের খেলার মাঠ, পার্ক রয়েছে। যা প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যেহেতু বাংলা, তাই বাংলা ভাষাভাষী মানুষেরা দেখবেন এবং বাংলাদেশের শহর, বন্দর, নগরের যারা প্রতিনিধিত্ব করেন, মেয়র, চেয়ারম্যান, এমন নেতৃবৃন্দ আমার এই ভিডিওটি দেখবেন বলে আমি আশা করছি। কেন দেখবেন? এই জন্য দেখবেন যে আমেরিকার প্রশাসন বা নগর কর্মকর্তারা নাগরিক সুযোগ সুবিধার প্রতি খুবই আন্তরিক। পাড়ার ছেলেমেয়েরা খেলাধুলার অনুশীলন করতে দেখুন কতটা সুন্দর করে একটি মাঠ দেয়া হয়েছে। এরকম বহু মাঠ নিউ ইয়র্ক শহরে রয়েছে। এই মাঠের সামনের দক্ষিণ দিকে একটি শিশু পার্ক আছে। সেই শিশু পার্কে প্রত্যেক শিশুদের মায়েরা তাদের শিশুদেরকে সঙ্গে নিয়ে এসেছেন এবং এখানে খেলাধুলা, অনেক কিছু আনন্দ বিনোদন তারা করছে। মাঠের চতুর্দিকে দেখুন লোহার তারের উঁচু বেড়া দেয়া হয়েছে, যাতে করে ভেতরে খেললে খেলার বল যেন বাহিরে না যায়, সেই জন্য তার দিয়ে প্রাচীর দেওয়া হয়েছে অনেক উঁচু করে। ফুটবল মাঠ হিসাবে যতটুকু করা দরকার ততটুকু কর্তৃপক্ষ করেছেন। ফুটবল খেলার প্রয়োজনীয় মাঠ রেখে মাঠের চতুর্দিকে ম্যারাথন বা দৌড়ঝাঁপের জন্য রেড লাইন করে দেওয়া হয়েছে। এই মাঠের পার্কের দক্ষিণ সাইডে রয়েছে ব্যান্ডনেস্ট রোড,
উত্তর সাইডে রয়েছে মরিস পার্ক অ্যাভিনিউ রোড, আর পূর্ব ও পশ্চিম রাস্তার পরপর রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়ি। এর মধ্যে প্রায় ৬-৭ একর জমি নিয়ে গড়া হয়েছে এই মাঠটি এবং শিশু পার্কটি। মাঠের চতুর্দিকে অথবা প্রয়োজন মতো দর্শকদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা রাখা হয়েছে। খুবই আরাম আয়েসে বসে দর্শকরা ছোট্ট ছোট্ট শিশুদের অনুশীলনমূলক বিভিন্ন খেলাধুলা দেখতে পারা যায়। সিটি কর্পোরেশন যথাসাধ্য ব্যয়ে এই খেলার মাঠটি এবং শিশু পার্কটি তৈরি করে দিয়েছেন। এই মাঠ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, বিদ্যুতের সংযোগ দেয়া আছে, আবার অতি গরমে যাতে শিশুরা কষ্ট না পায় সেই জন্য বৃষ্টির ফোয়ারাও এখানে রয়েছে। ইচ্ছা করলে শিশুরা হাত মুখ ধুইতে চাইলে হাত মুখ ধোয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। তাছাড়া শৌচাগার তো আছেই, শৌচাগারও আছে এখানে। আমার এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো আমার দেশেও আমরা এই রকম ব্যবস্থা চাই কিনা। আমাদের নগর প্রতিনিধিরা বা দেশ ও সমাজে যারা পরিচালনা করেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিশ্ব আজ লেখাপড়া এবং খেলাধুলায় বহু দূর এগিয়ে গিয়েছে। আমরা কি তাদের সাথে একটু তাল মিলাতে পারি না? আমরা চাই আমাদের দেশও এমনিভাবে এগিয়ে যাক। লেখাপড়া এবং খেলাধুলার বেলায় আমরা যেন আন্তরিক হই এবং সুব্যবস্থা করে আমাদের প্রজন্মদেরকে দেই, যাতে তারা বিশ্বমানের মানবিক জীবন গড়ে তুলতে পারে এবং নিজের দেশের সুনাম অর্জন করতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, খেলাধুলা সুস্বাস্থ্যের সহায়ক, বুদ্ধিভিত্তিক মস্তিষ্ক গড়তে ও সুঠাম দেহের অধিকারী হতে হলে খেলাধুলার বিকল্প নাই। আমেরিকান প্রশাসন এ ব্যাপারে শতভাগ এগিয়ে। এইসব মাঠ ছাড়াও স্কুল কলেজের সাথে সুবিশাল প্লেগ্রাউন্ড ও শিশু পার্ক তারা রেখেছেন। হাফ টাইমের বিরতিতে
ছাত্রছাত্রীরা খেলাধুলা করে থাকে। ভিডিওটির শেষ প্রান্তে এসে আমি এইটুকুই বলবো, আমাদের দেশের আজকের শিশু কালকের ভবিষ্যৎ নাগরিক। তাদের লেখাপড়া বা খেলাধুলায় প্রয়োজনীয় বিশ্বমানের সুব্যবস্থার অবকাঠামো গড়ে তুলতে আসুন আমরা আন্তরিক হই। এই আহ্বান রেখে আমি আমার ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। খুদা হাফেজ। ধন্যবাদ।